পেঁয়াজ কুচি করে দিয়েছি, আরো অ্যাড করবো পেঁয়াজ। আর হচ্ছে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, একটু ব্রাউন কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, তারপর সেখানে আমি মশলাগুলো মিক্স করবো, যেটা তেহারির মশলা রেডি করা ছিল, ব্লেন্ড করা মশলা। সরিয়ে ফেলো। তেহারির মশলা ছিল, আমাদের দেশের আধুনিক তেহারির মশলায় কিছুটা ছিল, সেটা আমি অ্যাড করে দিলাম। আর আজকে আসলে আমি এই পেঁয়াজটা আসলে ঠিক গোল্ডেন ব্রাউন হওয়ার আগে আমি মশলা যেটা পেস্ট করা ছিল সেটা আমি অ্যাড করেছি। আর আজকে এই তেহারি রান্না করব প্রায় 1.5 কিলো, মানে 6 পট চালের তেহারি গরু মাংস দিয়ে। তো সেটা আমাদের ক্লিনিকে আমাদের স্টাফদের ইফতারের জন্য আমরা দিব। আর আজকে ইফতারটা আমি বাসা থেকে দিচ্ছি। ছোলা যাবে, পেঁয়াজি তেহারি, কিছু ফ্রুটস যাবে, এই হচ্ছে আমার পক্ষ থেকে। আসলে সবকিছু অনেক বেশি অ্যারেঞ্জ করা আমার জন্য ডিফিকাল্ট। কাকুটা দাও। আমি মাংসটা অ্যাড করছি এখানে। প্রথমে আমি মাংসটাকে মশলা দিয়ে কষিয়ে নিব। এখানে মাংসটা ম্যারিনেশন করা ছিল, সব ধরনের মশলা আমি দিইনি, আমি আদা রসুন আর লবণ। ম্যারিনেশনে আসলে অনেক লম্বা সময় আমি ওয়েট করতে পারছি না, তো একদম মশলাটা ভালো করে মিক্সড হবে মাংসটার সাথে। এটা হবে বিফ তেহারি। এখানে আমি একটু মরিচের গুঁড়া, রেড চিলি পাউডার, লাল মরিচের গুঁড়া অ্যাড করব, 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম। 2 চামচ একটু বেশি হবে। তো এখন এই মরিচের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর একটা সালাদ যাবে ব্লেন্ডারে দিয়েতে, সেটা আমি আবার একটু পানি দিয়ে জিনিসটা করে নিলাম। আমার তেহারিতে প্রিপারেশন বিফ থেকে এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছে এখনই। গরম মশলা সবই অ্যাড করা ছিল সেই পেস্টে। তো আজকে ইফতারের সবকিছু আমি রেডি। এই যে রাস্তায় গাড়ির লাইন, এক পশলা ট্রাফিক, সেই কত দূর থেকে আসছে। এখন বাজে বিকেল প্রায় 5:10। তো আমাদের ইফতার অলমোস্ট 6:30টায়। তো কি পরিমাণ ট্রাফিক চিন্তা করা যায়। হ্যাঁ, বাসা তো আসার ইচ্ছা আছে, কিন্তু আমরা কিভাবে বাসায় আসবো? তার মানে আমি যাচ্ছি ওয়াসিস মলে, একদম এই যে সামনে একটু 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যে একটা বিল্ডিং আছে, ওটা ওয়াসিস মল। যেতে খুব ইজি, কিন্তু আমি ইফতারের আগে বাসায় আসতে পারবো কিনা সেটা নিয়ে ঘোর সন্দেহ আছে। এত পরিমাণ ট্রাফিক হলে কেমনে হবে? আর আজকে আমার ইফতারের মিনিমাম হাফ অ্যান আওয়ার আগে বাসায় চলে আসতে হবে, কারণ আমার ইফতারের ফিনিশিং দিতে হবে। তো এই হচ্ছে প্রথম রোজার বিকেলে বাহিরটা, হ্যাঁ বাহিরের চেহারা। আর বিকেলবেলা রোজার সময়ের বিকেলের আমেজটাই যেন অনেক অন্যরকম, একটা ঐশ্বরিক পবিত্রতা, নীরবতার মধ্যেও যেন অন্য ধরনের আওয়াজ দেখা যায়। ঘর একটা বিলার সামনে প্রচুর লোক, ওখানে ইফতার দিচ্ছে, যেখানে ইফতার দিচ্ছে আরও বিভিন্ন ফ্যামিলি থেকে ইফতার দেয়। এগুলো অবশ্যই পারমিশন নিতে করতে হবে। ইফতার এই যে একটা বিরিয়ানি আর হচ্ছে লাবান আর ফ্রুটস, তবে আবার বড় বড় প্যাকেটে অনেক আরও বেশি থাকে, এনরিচ করা থাকে।
আমি এই যে মলটায় আসছি, ওয়াসিস মল বলে, আমাদের বাসার কাছে, খুব কাছে আলহামদুলিল্লাহ। আর এখন আমি মলের ভিতরে পার্কিংয়ে ঢুকে যাব, রেখে দিচ্ছি আমরা। আল্লাহ হাফেজ। রমজানের বিকেলে আমি আমাদের এরিয়ার রাস্তা ঘুরে যাচ্ছি একটা মলে। এই যে সব কিছু লোকজন দাঁড়িয়েছে এখানে, কত লম্বা লাইন, সব ইফতারের জন্য দাঁড়িয়েছে। এখানে অবশ্যই ইফতারের নতুন নিয়ম জারি হয়েছে, সবাই ইচ্ছা করলে ইফতার দিতে পারবে না। আর আরবদের বিভিন্ন ফ্যামিলি বেসড ইফতার দেয়, বিভিন্ন কোম্পানি থেকে ইফতার দেয়, অনেক সংগঠন থেকে ইফতার দেয়, সেটা মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হবে। এবারে নতুন নিয়ম এবং নানা ধরনের সার্টিফিকেট থাকতে হবে, ওদের রিকোয়ারমেন্টস আছে, ওই সার্টিফিকেটগুলো অ্যারেঞ্জ করে দিতে হবে। খাবারের সেফটি সার্টিফিকেট, তারপর কোথায় কিচেনে রান্না হচ্ছে, সব কিছু এগুলো আগে থেকে রেডি করতে হয় যে কোম্পানি বা যে পরিবার থেকে ইফতার দেওয়া হবে। আদারওয়াইজ 5,000 থেকে 5 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। এরকমই নতুন মানে আপডেটেড নিউজে এসেছে। এখন এটার সত্যতা যেহেতু এসেছে, সেহেতু তো অবশ্যই এই নিয়মগুলো পালন করতে হবে। আসসালামু আলাইকুম। এখন ইফতারের সময়, তো ইফতারের টেবিল সবগুলো ইফতার আসে নাই, এই তো আমরা শুরু করব। খেজুর দিয়ে আর পানি দিয়ে ইফতার নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর ইফতারের একটা পরিবেশ তৈরি হয়েছে, সুন্দর একটা ইফতারের ভাইব আসছে। বাচ্চারা এখন আমাদের ওরা সেহরি করেছে একটু আগে, আর আমরা এখন ইফতার করছি। এটা হচ্ছে মানে দুনিয়ার এই প্রান্ত আর ওই প্রান্ত। যাই হোক, আমরা ইফতারে আমরা আজকে ফ্রুটস, পেঁয়াজ, ছোলা মুড়ি, এগুলো তো আছেই, তার সাথে লাচ্ছি আর তেহারি হচ্ছে। এটা হ্যাঁ, ক্লিনিকে আমাদের স্টাফদের জন্য আলাদা করে ইফতার রেডি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ওরাও এরকম খেজুর ফ্রুটস আর ছোলা মুড়ি সালাদ দিয়ে ওগুলো ওরা ইফতার শুরু করেছে অলরেডি। তো আমরা এখান থেকে একটু স্টার্ট করে তারপরে তেহারি আমরা একটু খেয়ে ওদের জন্য নিয়ে চলে যাব। তারপর আর ওরা তো অলরেডি ইফতার করে ফেলেছে। এটা হচ্ছে অ্যাডিশনাল আমাদের পক্ষ থেকে। আমার তেহারি অলমোস্ট রেডি, আর একটু চাল আছে, আমি একটু ঢেকে দিব। আসলে এখনো প্রিপারেশনটা ডান পুরা হয় নাই। গরু মাংসের তেহারি, অ্যারোমাটা যা সুন্দর আসতেছে, অ্যারোমাতেই তো আমি অবশ্যই ইফতার খুলে ফেলেছি, একটা খেজুর আর একটু ড্রিঙ্কস খেয়ে, আর এখন আমরা খাবো। ওটা শেষ হয়ে যাবে। আর পেঁয়াজ ওটা এখনো হচ্ছে, কারণ মাঝখানে আমি আবার একটা মলে গেছিলাম কিছু রামাদান ডেকোরেশন নিয়ে আসার জন্য। আসলে এবার বাচ্চারা তো কিছুক্ষণ আগে সেহরি করলো কানাডাতে, ভ্যানকুভারে। তো আমাদের এখানকার সেম টাইম, ওদের শুধু দিন আর রাত। আমি এখন রিমেইনিং ইফতারের টেবিলে চলে যাব, এগুলো হতে থাকুক। আল্লাহ। হারুন রেডি করেছে, আমি অবশ্য ছোলা টোলা সব করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর রামাদানের একটা ভাইব নিয়ে আসার জন্য বাচ্চারা নাই, সেজন্য আসলে ভাল লাগছে না। তো আমরা দুজন বাচ্চা, দূরে বাচ্চারা আছে, দুই বাবা মার মনে একটু স্যাটিসফ্যাকশন যেন আমরা পাই যে আমাদের রামদানটা সুন্দর ঝলমলে হচ্ছে, বাচ্চারাও দেখবে আলহামদুলিল্লাহ। তো আমি এখন, এটা হচ্ছে লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি। আর হারুন, তোমরা অরেঞ্জ জুসটা খেয়েছো? বিসমিল্লাহ।
আমার টেবিলটা প্লেটটা দিয়ে দাও। বিসমিল্লাহ। তোমার স্পুন নিয়েছো? এই যে এখানে আছে, স্পুনটা নাও। আমি আর হারুন খাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের একটা পেঁয়াজি হচ্ছে, ছোলার ডাল দিয়ে পেঁয়াজি এখনো চুলায়, তো এইটুকু দিয়ে আপাতত শুরু করছি। আমরা তো আসলে অনেক বেশি কিছু আমরা খাবো না, তো যেহেতু তেহারি খাবো সেজন্য। কারণ একটা ভারী খাবার অলরেডি রেডি হচ্ছে, তেহারি। এটা যদিও আমাদের অর্ধেক চলে যাবে আমাদের ক্লিনিকের স্টাফদের জন্য। ম্যাঙ্গো লাসি খুবই মজা, ইয়ামি। কারণ ছোলাটা ভালো হয়েছে, ছোলাটা অনেক ভালো হয়েছে, মুরগির আলহামদুলিল্লাহ। ছোলাটা কিন্তু একদম মানে লবণ, তেল, মশলা একদম ঠিক মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, লবণ, তেল, মশলা টেস্ট সব খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি খাও, আমিও খাই, আলহামদুলিল্লাহ।